ধন্যবাদ এখানে আসার জন্য। আজকে আমাদের সার্টিফিকেট প্রদান করা হবে, সেই নিয়ে আমাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আর আমাদের প্রত্যেকের নিজেদের অভিজ্ঞতা। ডাক্তারবাবু প্যাভলভ ইনস্টিটিউট, প্যাভলভকে নিয়ে বললেন, ধীরেন্দ্রনাথ গাঙ্গুলিকে নিয়ে বললেন, ডক্টর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি। আমি কোর্সটা সম্পর্কে কিছু বলতে চাইবো, যেটা আমরা সবসময় মাঝে মাঝে আলোচনা করে থাকি, যে আমাদের এই কোর্সটা কেন, বা এই কোর্স অন্য কোর্সের থেকে একটু আলাদা কোথায়। যে আমরা যারা সাইকোলজি নিয়ে বা মনের চর্চা নিয়ে যারা চর্চা করছি, আলোচনা করছি, যারা এই কাজের মধ্যে রয়েছি, তারা আমরা প্রত্যেকে জানি কিন্তু যে একটা ভেতরের একটা বাইরের ব্যাপার রয়েছে। যেটা প্যাভলভ যেটা করেছিলেন, যে এক্সপেরিমেন্টাল নিউরোসিস, যে এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিয়েছিলেন। আর আমরা যে বিহেভিয়ার বলতে বুঝি, সেটা আমরা সবসময় বাইরের বিহেভিয়ার দিয়ে আলোচনা করি। এই কোর্সটা এখানে লিঙ্ক করা, এখানে যারা আমরা পড়ছি, আমরা আলোচনা করছি, তারা আমরা প্রত্যেকে এতদিনে বুঝে গেছি যে ইন্টার্নশিপ করা মানেই কিন্তু যে প্র্যাকটিক্যালি আমরা সেই বুকিশ নলেজকে, যে থিওরিটিক্যাল নলেজকে আমরা কীভাবে ব্যবহার করব। এবং সেখানে এই আমরা সবসময় নিউরোফিজিওলজি কথাটা খুব বেশি ব্যবহার করি। ব্যবহার এই কারণে করতে হয়, আমরা যখন একটু উচ্চশিক্ষার দিকে যাই তখন কিন্তু আমরা সবসময় নিউরোফিজিওলজি পড়িও, আবার আলাদা করে সাইকোলজিও পড়ছি, একসাথে পড়ছি, কিন্তু দুটোকে লিঙ্ক করানোর কাজ হলো ইন্টার্নশিপ। এটা আমরা দেখেছি অন্যান্য আরও কনভেনশনালি যেভাবে আমরা পড়ছি, পড়াশোনা করছি, কারণ আমাদের ওই পড়াশোনার মধ্যে দিয়ে আসতেই হয়। ওই পড়াশোনা করতে গিয়ে আমরা দেখেছি যে যদি এই নিউরোফিজিওলজির সাথে সাইকোলজিকে আমরা মেলাতে না পারি, তাহলে আমাদের পক্ষে মানুষের মনকে বোঝা, মানসিক কাজকর্মকে, যেটাকে আমরা মেন্টাল প্রসেস, কগনিটিভ প্রসেস বলছি, সেক্ষেত্রে আমাদের যথেষ্ট অসুবিধার কারণ হতে পারে। এবং এখানে প্যাভলভ যে তার 50 বছরের গবেষণা করেছেন, 50 বছর ধরে, সেখানে এই লিঙ্কগুলো কিন্তু উনি ভীষণ ভালোভাবে করিয়ে দিয়েছেন। যেরকম একটা সোশ্যাল পার্টিসিপেশন নিয়ে, একটা ভেতরকার যে ইন্টারনাল যে নিউরোফিজিওলজি নিয়ে, তার সঙ্গে সাইকোলজিকে মিল করে, মানে একটা ভেতর বাইরের যে একটা কানেকশন, যেটাকে আমরা অ্যাডাপ্টেশন বলছি, যে ভেতরকার ব্যবস্থার সঙ্গে বাইরের ব্যবস্থার একটা যোগাযোগ, এবং সেটা টোটালটাকেই কিন্তু আমরা বিহেভিয়ার বলছি। তো এইখানে এই জিনিসটাকে আমরা খুব লিঙ্ক করার চেষ্টা করি, এবং তোমাদের মধ্যেও আমরা বলে থাকি যে এই লিঙ্ক করিয়ে করিয়ে জিনিসটা করো। এইটা হলো আমাদের কোর্সের গুরুত্ব, যে কোর্সটা একেবারে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচে আমরা অন্যান্য সমস্ত কনভেনশনাল যে সমস্ত স্ট্রিমে যা যা পড়ানো হচ্ছে, তার সাথে আমরা যদি এটাকে ইনকর্পোরেট করে আমরা প্র্যাকটিক্যালি কাজ করি, তাহলে আমরা দেখেছি কাজের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধে হয়, যেটা আমাদের ইন্টার্নশিপের মেন উদ্দেশ্য। এবং এই প্যাভলভের মেথোডোলজিটা নিয়ে আমি একটু অন্যভাবে কথা বলতে চাইবো, যে এখানে আমরা দেখেছি, এইগুলো নিয়ে তো আমরা তর্ক করতে পারি না, যে প্যাভলভকে কেন রাখা হয়নি, শুধু ক্লাসিক্যাল কন্ডিশনিংয়ের ওপরেই কেন প্যাভলভকে সীমাবদ্ধ রাখা হয়েছে। কিন্তু ওনার 50 বছরের একটা ল্যাবরেটরি কাজ রয়েছে, সেই কাজটা কি শুধুমাত্র ক্লাসিক্যাল কন্ডিশনিং তো হতে পারে না, নয়। এক্ষেত্রে এই যে যখন শুরু হয়েছিল, তখন কলকাতায় দুপাশ থেকে শুরু করেছিল, আমরা আগের থেকে জানি, ডাক্তারবাবু আগে অনেকবার বলেছেন, যে একদিকে গিরীন্দ্রশেখর ফ্রয়েডিয়ান, আর এদিকে ডক্টর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি প্যাভলভিয়ান। এই প্যাভলভিয়ানে ডক্টর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির পর এই কাজটা সম্পূর্ণভাবে চালিয়ে যাচ্ছেন ডক্টর বাসুদেব মুখার্জি। এবং আমরা যদি একটু গভীরভাবে দেখি বা ভাবি, যে এর পরে ওনার কোনো কিন্তু কেউ তৈরি হয়নি এমন যে এই ধারাটাকে নিয়ে যেতে পারবে। অথচ যারা আমরা এর সাথে একটু যুক্ত, তারা আমরা নিজেদের অনুভব থেকে বুঝতে পারি যে এটা মানুষের কাজে লাগবে। এটা এমন নয় কিন্তু যে আমরা অন্যান্য কনভেনশনকে ছেড়ে দিয়ে আমরা প্যাভলভকে এস্টাবলিশ করতে চাইছি। এবং যে কোনো বিজ্ঞানী যখন গবেষণা করেন, তখন তার একটা উদ্দেশ্য থাকে কিন্তু ফর ম্যানকাইন্ড, যে মানুষের জন্য, যে কোনো গবেষণাই হয়তো মানুষের জন্য। সেখানে প্যাভলভের ফিজিওলজি থেকে, সাইকোলজি থেকে গবেষণা 50 বছরের একটা এক্সপেরিমেন্টাল নিউরোসিস, যেটা কিনা এভিডেন্স বেসড, যেটা বিহেভিয়ারিস্টরা যেটা করেছিলেন, মানে এখানে আমরা কিন্তু অন্যভাবে এটাকে না যেন নেওয়া হয়, যে বাইরের বিহেভিয়ার থেকে বিভিন্ন এক্সপেরিমেন্টগুলো হতো। কিন্তু তারপরে দেখা গেল কি, যে বাইরের বিহেভিয়ার থেকে যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে, সেটা একতরফা হয়ে যাচ্ছে। সেটা ভেতরের ব্যবস্থার সঙ্গে যদি না আমরা বাইরের ব্যবস্থার সাথে মিল করি, তাহলে যেন দেখা যাচ্ছে একটা জেনারেলাইজ করা যাচ্ছে, স্পেসিফিক্যালি যেন সেরকমভাবে যাওয়া যাচ্ছে না। এটা কিন্তু আমরা প্রত্যেকে নিজের নিজের কাজ করতে গিয়ে বুঝতে পারি। সেখানে এই 50 বছরের যে ল্যাবরেটরি কাজ, সেই কাজটাকে আমরা যদি ধরে না রাখি, যেটা আমাদের হাতে এসছে ডক্টর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির মাধ্যমে, এবং যেটা এখনও ডক্টর বাসুদেব মুখার্জি যেটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমার তোমাদের কাছে আবেদন, যে এটা কি আমরা চালিয়ে নিয়ে যেতে পারি। যে একটা প্যাভলভিয়ান স্কুল অফ থট তৈরি হলো অন্যান্য সমস্ত কনভেনশনালের সঙ্গে, এমন নয় যে অন্যগুলো বাজে, বা মানে কোনো রকম আর্গুমেন্টে না গিয়ে, কোনো রকম তর্কে না গিয়ে, যে অন্যান্য সঙ্গে আমরা যদি প্যাভলভিয়ান মেথোডোলজিকে ফলো করি বা ওটাকেও সঙ্গে রাখি, তাহলে কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে যেরকম সুবিধা হবে,
এই এতদিন ধরে যে কাজ চললো, যেরকম ডক্টর ধীরেন্দ্রনাথ গাঙ্গুলির বই রয়েছে, তার গবেষণা রয়েছে, ডক্টর বাসুদেব মুখার্জির প্রচুর বই রয়েছে, তো এই ধারাটা যেন চলে, এবং চলে কেন মানুষের উপকারের জন্যে, যে আমাদের কাজটা প্র্যাকটিক্যালি করতে আমাদের সুবিধে হবে, মানুষের মনকে, মানুষের একটা সমগ্র মানুষকে, মানে মানুষের মন বলতে যে খালি উপরিভাগটাকে বুঝলাম, পুরোটা বুঝলাম না, এই নিউরোফিজিওলজির সঙ্গে আমরা যখন সাইকোলজিকে মিক্স করছি তখন কিন্তু একটা হলিস্টিক অ্যাপ্রোচও আমরা রাখতে পারছি, যার মধ্যে ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে সোশ্যাল কমিউনিকেশন, যার মধ্যে পুরো ব্যাপারটাই রয়েছে, কগনিটিভ পার্ট, সমস্ত ব্যাপারটা নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। সুতরাং আমাদের এটা ভাবতে হবে, বা আমি চাইছি যে তোমরা ভাবো যে এটাকে কিছুভাবে, মানে শুধু একটা ইন্টার্নশিপ করে চলে যাওয়া নয়, যে একটা কোর্স করলাম, একটা সার্টিফিকেট পেলাম, চলে যাওয়া নয়। আমরা কিন্তু তোমাদের কাছ থেকে আরও অনেক বেশি কিছু আশা করি, বা নিজের কাছ থেকেও আরও বেশি কিছু আশা করি, কারণ আমার এই যা সমস্ত আজকে শিক্ষা, যে দাঁড়িয়ে কথা বলছি, আমিও কিন্তু ডাক্তার একজন ছাত্রী, তো আমিও সেখান থেকেই কিন্তু আমার যেটুকু যতটুকু শিখেছি সেখান থেকে শিখেছি। তো এটাকে আমাদের একটা দায়িত্বের মধ্যে আমরা ফেলতে পারি না, যেটাকে আমরা একটু এগিয়ে নিয়ে গেলাম, যে হয়ে গেল ইন্টার্নশিপ কোর্স হয়ে গেল, একটা সার্টিফিকেট পাওয়া হয়ে গেল, তারপরে যদি আমরা এটাকে নিয়ে ভাবি যেটা মানুষের উপকারে লাগবে বলে আমরা এই মেথোডোলজিকে নিচ্ছি, আলাদা করে প্যাবলককে এস্টাবলিশ করা, হ্যান ত্যান এসব কিছু না, যে আমরা এটাকে নিচ্ছি কারণ কি এই সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ যদি আমরা রাখতে পারি তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই আরও হয়তো বেশি উপকৃত হতে পারবো, বা হতে পারি কিনা দেখতে পারি। ঠিক আছে, এইটুকুই তোমাদের কাছে বলার ছিল। সুন্দর।